নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। এই যে গাছটি দেখছেন, এই গাছটির নাম টিকু চায়না। আর এই গাছটি একেবারে কিন্তু রৌদ্রে রাখবেন না। মানে এটা বলতে চাইছি, সম্পূর্ণভাবে রৌদ্রে কিন্তু এই গাছটি রাখবেন না। একটু ছাওয়া রৌদ্র থাকবে, জানবেন খুব ভালো থাকবে আপনার গাছ। আর এই সময়কার জন্য বলবো, টবগুলিকে একেবারে দূরাদূরি নয়। আর দূরাদূরি রাখলে কিন্তু ধরুন হঠাৎই গাছের জল আপনি দিতে ভুলেই গেলেন, আর সেক্ষেত্রে কিন্তু গাছেদের হঠাৎ মাটি শুকনো হয়ে গিয়ে বেশ কিছু শেকড় ল্যাপস হতে থাকবে। অর্থাৎ ধরুন আপনার বাড়িতে 50-100 টব পাশাপাশি রয়েছে। আর রয়েছে মানে তার প্রতিটি টব যদি একবার করে প্রতিদিন ঝিমোতে থাকে, তার বেশ কিছু শেকড় খারাপ হতে থাকবে। অর্থাৎ একটা গাছের প্রতিদিন 10টি করে শেকড় খারাপ হয়ে যাওয়া মানে 15-20 দিন যাওয়া মানে গাছটি কিন্তু অনেকগুলো শেকড় নষ্ট হতে থাকবে। অর্থাৎ এই ভুলটা কখনোই করবেন না যে এই গরম পড়েছে মানেই আপনাদেরকে টবগুলোকে অবশ্যই কাছাকাছি রাখতে হবে। যেমন এটি একটি দেশীয় জবা, আর এই দেশীয় জবা গাছকে আপনি সম্পূর্ণ রোদে রাখতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তবে একবার কাটিং করে দেবেন যদি না করে থাকেন। আর যদি মিলিবাগের উপদ্রব হয় তাহলে অবশ্যই যে কোনো মিলিবাগের ওষুধ দিতেই পারেন। কম বাজেটের অনেক ওষুধ রয়েছে, তবে খুব ভালো কাজ করে প্রোফেক্ট সুপার নামে ওষুধটা তো আপনারা দেন। সেটাতে কিন্তু বড় পোকার জন্য যদি ওষুধ দিতে চান তাহলে ফেন্ডাল নামে একটি ওষুধ পাওয়া যায়, এই ওষুধটি দিতে পারেন, বেশ ভালো কাজ পাবেন। তা নইলে তো একতারা, সিতারা, অ্যাডমায়ার এই সকল ওষুধগুলো রয়েছে। এবারে আসি, কোন গাছ ছাওয়াতে থাকবে ভালো আর কোনটা আপনার ভালো রৌদ্রেতে থাকবে সেটা জানবো। যেমন এই গাছটির নাম ওলিওক্রোটোকার্পাস, একমুখী রুদ্রাক্ষ বলতে পারেন। তো এই গাছটি কিন্তু আপনার সম্পূর্ণ রৌদ্রের গাছ নয়, অর্থাৎ ছাওয়াযুক্ত জায়গাতে এটি ভালো হতে ভালোবাসে এবং এর খুব সুন্দর ফুল হয়, আর এর থেকে কিন্তু ফলও হয়। অবশ্যই এই গাছটি আপনারা বাড়িতে রাখতে পারেন, ভালো একটা গাছ। যেমন সম্পূর্ণ রৌদ্রের জন্য এই মিলি গাছটি ভালো, হালকা ছাওয়া রৌদ্রেতে এই গাছটি ভালো। এটা কিন্তু সম্পূর্ণ রৌদ্রে নয়, গাছটির নাম বাটারফ্লাই। ছাওয়া রৌদ্রেতে এই গাছটিও ভালো হয়, এই গাছটির নাম ম্যান্ডিফিলা। তবে বেশি বৃদ্ধি হলে কিন্তু কাটিং করবেন। এটার নাম ক্ল্যাঞ্চো। আপনি রৌদ্র ছাওয়া যাইতেই রাখেন না কেন, এটা ঠিকই থাকবে। তবে এটা একটু রৌদ্র পেলে এর কালারটা ভালো হয় আর কি। সম্পূর্ণ রৌদ্রে রাখবেন টগর ফুলের গাছ, হালকা ছাওয়া রৌদ্রতেই রাখবেন এই অ্যারেলিয়া ফুলের গাছটি। প্রচুর পরিমাণে রৌদ্র পেতে হবে, তবে কিন্তু এই পুমেরিয়া গাছ, এর ফুলটি খুব সুন্দর সাদা ফুল আপনাদের রয়েছে। আর ছোট টবের মধ্যে দেবেন এবং রৌদ্রে রাখবেন, তাহলে ফুলের পরিমাণটা বেশি পাবেন। হিমালয়া একদম সম্পূর্ণ রৌদ্রের গাছ। সিজিয়াম আপনি রৌদ্রেও রাখতে পারেন, আবার ছাওয়া রৌদ্রতেও রাখতে পারেন, অসুবিধা নেই। তবে রৌদ্রেতে যদি আপনি কাটিং করেন দারুণ কালার করে। মানে এই গন্ধরাজের ফুল, অবশ্যই যত গরম হবে তত ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুলও হয়। যে কোনো জাতীয় গন্ধরাজের ফুলের গাছ যদি আপনাদের থাকে তাহলে জানবেন তার একেবারে সম্পূর্ণ রৌদ্রতে রাখবেন। যেমন এই ফুরুস ফুলের গাছ একেবারে রৌদ্রে রাখবেন, কারণ ছাওয়াতে রাখলে কিন্তু এর ফুলটাই আপনি দেখতে পাবেন না, কারণ বছরে 1 থেকে 2 বার ফুল আসছে। আর সম্পূর্ণ রৌদ্রে থাকলেই কিন্তু ভালো ফুল আসবে। পুজো পার্বণের জন্য এই ফুলটি খুব ভালো। আর এগুলো একেবারে রৌদ্রে, বেশিরভাগ গাছই কিন্তু রয়েছে আপনার রৌদ্রের। আর রৌদ্রেই 12 মাসে ফুল গাছ মানেই জেনে রাখবেন বেশিরভাগ কোয়ালিটি কিন্তু আপনার সম্পূর্ণ রৌদ্রে। যেমন এই পাতা জাতীয় যে সকল গাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বলবো একটু ছাওয়া রৌদ্র রাখবেন। যেমন এই রুয়েলিয়া বা আপনার এই গঙ্গা যমুনা বা লায়লা মজনু, এগুলো কিন্তু হালকা ছাওয়া রৌদ্রেতে ভালো হয়। যেমন এই ফুলের গাছটি একটু ছাওয়া রৌদ্রেরই গাছ, এর আগেও তো বলেছি। এটার নাম হচ্ছে পেন্টাস। আর এটা কিন্তু ছাওয়া রৌদ্রে সবসময়ের জন্য, সম্পূর্ণ রৌদ্রের ফুল নয় এটা। রঙ্গনের মতো থোক থোক ফুল হয়। আর দারুণ দেখতে, কিন্তু দারুণ খুব সুন্দর একটি ফুল। পেন্টাস, পেন্টাস নামে আপনারা ফুল সার্চ করে দেখে নিতে পারেন, ভালো লাগবে ফুলটা। যেমন এই আবুলি বা কুসান্ডা, এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা রেড। এদেরকে আপনি কিন্তু একটু ছাওয়াযুক্ত স্থানে রাখতেই পারেন। যেমন
এই যে টেবিল কামিনী বলেন, এটাকে কিন্তু রোদেই রাখবেন। একে টেবিল কামিনী মানে ছাওয়াতে রাখবেন, এটা কিন্তু নয়। যেমন এই গাছটি, এই গাছটা হচ্ছে আপনার টেক্সাস সেজ। টেক্সাস সেজ ফুল অপূর্ব দেখতে, অবশ্যই ভালো ফুল। আর এই ফুলটি বাড়িতে রাখতেই পারেন। যেমন এই ইয়েলো ফ্লেক্সের গাছে ফুল দারুণ হয়, তবে এগুলো কিন্তু একটু ছাওয়াযুক্ত জায়গাতেই রাখলেও আপনি ফুল পাবেন। তাই মানে যে রোদে রাখবেন ক্ষতি হয়ে যাবে তা কিন্তু না। তবে ছাওয়াযুক্ত স্থানে যদি থাকে আপনার ব্লিডিং হার্ট বা আপনার এই কুসান্ডা বা বলি বা এই আপনার এই ইয়েলো ফ্লেক্স, এদের কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়। এবং শুধু গরমের সময়টাই আপনি ভাবছেন যে আমি কোনটা কোন জায়গায় রাখবো, বাকি সময় কিন্তু সকল ভ্যারাইটির এইসব যে বারমাসি গাছ দেখছেন, তো এদেরকে কিন্তু সম্পূর্ণ রৌদ্রেতেই রাখতে পারেন। শুধু এই 3টা মাসের জন্য যদি এই ধরনের পাতা জাতীয় গাছ হয়ে থাকে, তাহলে কিন্তু একটু ছাওয়াযুক্ত জায়গা হলে ভালো। কারণ পাতা জাতীয় গাছ মানে যেমন ধরুন এই গাছটি, এই গাছটি দারুণ সুন্দর দেখায়। গাছটির নাম হচ্ছে সাফলরা। তবে পাতা জাতীয় গাছগুলো ছাওয়াযুক্ততেই সবসময় আপনি রাখতেই পারেন, মানে যেখানে ধরুন একটু হালকা ছাওয়া রৌদ্র থাকছে, আর তাদের ক্ষেত্রে কিন্তু আপনার পাতা জাতীয় গাছ থাকা মানেই যে কোনো পাতা জাতীয় গাছ, যেমন ধরুন এই গাছটি বিগোনিয়া, এগুলো কিন্তু একটু হালকা ছাওয়া রৌদ্রতেই বেশি ভালো হয়। অর্থাৎ গ্রীষ্মকালে তো একেবারে সম্পূর্ণ রৌদ্র নয়, তবে অন্যান্য সময় শীত বা বর্ষার সময় যদি আপনি সম্পূর্ণ রৌদ্রেতেও রাখেন, এই পাতা জাতীয় যে কোনো গাছ এগুলো রাখেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে এই ইউফরবিয়া মিলির যে সকল ভ্যারাইটি রয়েছে, আর এদেরকে ছোট ছোট টবেই দেবেন, কারণ এই সকল গাছগুলো ছোট টবে আবার হতে ভালোবাসে। আর ছোট টবে থাকলেই কিন্তু ফুলের পরিমাণ বেশি পাওয়া যায়। আর সম্পূর্ণ মাটি দিয়ে কিন্তু এই গাছ নয়, একটু মানে বালি মাখবেন মাটির সঙ্গে, তাহলে ফুলের পরিমাণটা এতে বেশি পাবেন। যেমন এই ফ্যান্সেসিয়ার গাছটি একেবারে আপনার সম্পূর্ণ রৌদ্র চায় না, ছাওয়া রৌদ্রতে হলেও কিন্তু ভালো ফুল পাবেন। এবং সুগন্ধি একটি ফুল, যেটাকে আজকাল পরশু নামে চেনেন, যদিও ছোট গাছ হয়তো বুঝতে পারছেন না। বেশ সুগন্ধি ফুল একটা আর কি, মানে ব্লু সাদা এই একই গাছেই পাবেন। যেমন এই কফিয়া গাছ যদি থাকে, আর এই কফিয়া গাছ একেবারে আপনার সম্পূর্ণ রৌদ্রে থাকলে ফুলের পরিমাণ বৃদ্ধি পায়। এবং গাছটিকে কিন্তু কাটাই ছাঁটাই করবেন। এর বড় গাছ দেখিয়েছিলাম যে কাটাই ছাঁটাই করলে পরিমাণে কিন্তু অজস্র ফুল পাওয়া যায়। যেমন এই লণ্ঠন জবার গাছ যদি আপনার থাকে, তো এতেও মিলিবাগের উপদ্রবটা এই গরমে একটু বেশি হয়। এর ক্ষেত্রে বলবো যে অবশ্যই বেশি লম্বা করে নেওয়ার চেষ্টা করবেন না, আর সেক্ষেত্রে কিন্তু গাছের ডাল আবার উপর থেকে শুকনো হয়ে যায়। অর্থাৎ একটা মোটামুটি হাইট রাখুন, যে কোনো বারোমাসি গাছ কেন, যে কোনো ফুলের গাছের একটা মোটামুটি উচ্চতা রাখবেন। আর তারপরে কিন্তু কাটিং করবেন, ধরুন 1 ফুটের মতো রাখলেন, তারপরে আপনি মাথাটা কাটিং করে দেবেন, দিলে তাহলে এই গাছটি বল শেপের হবে আর দেখতে ভালো লাগবে। এটা একটা কদম ফুলের গাছ, আর এই কদম ফুলের গাছটা বিশাল বৃহৎ আকারের হয় না, 1 হাত গাছের মধ্যে হয় এবং খুব সুন্দর দেখতে। ফুলগুলো ছোট ছোট গাছের মধ্যে হয় এবং ভালো একটি ফুল। আমরা দেশীয় কদম ভেবে নিই কদম ফুল মানে, এটা কিন্তু তা না। ছোট্ট গাছের মধ্যেই আপনি একেবারে গাছ ভর্তি ফুল দেখতে পাবেন। যেমন এই অ্যারোমেটিক জেসমিন, তো এই গাছটিকে আপনারা কিন্তু ছাওয়াযুক্ত স্থানেই রাখতে পারেন, মানে যেখানে রৌদ্র কম আছে সেই জায়গায় রাখতে পারেন। তবে সম্পূর্ণ রৌদ্রতেও কিন্তু এর কোনো সমস্যা হয় না, দেখেছি যেটা। কারণ এর প্রচুর পরিমাণে একেবারে কাতারে কাতারে ফুল আসতে থাকে, আর দারুণ দেখতে, হালকা স্মেলও আছে। যেমন এই টিকোমা 10 অনেকগুলো কালার রয়েছে। টিকোমা গৌরীচরি নয় কিন্তু, টিকোমা 10-এর অনেকগুলো কালার রয়েছে, অরেঞ্জ, ইয়েলো, একটু হালকা চুনে হলুদ টাইপের অনেকগুলো কালার হয়। তবে এইগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ রৌদ্রে, আর রৌদ্রে রাখবেন সেটা ভালো হবে। যেমন রিংকাস জেসমিন, মানে এর ফুলটা খুবই সুন্দর দেখতে, আর এটা লতানো মানে বৃহৎ আকারে লতিয়ে যাবে না, গাছে হ্যাঙ্গিং টাইপের হয়ে যাবে আর কি। আর বেশ সুগন্ধি একটি ফুল, ভালো গাছ, অবশ্যই এটা করতে পারেন। আর যারা জুঁই ফুল ভালোবাসেন তাদের জন্য এই গাছটা তো ভালোই। যেমন সুগন্ধ আছে আমরা অনেক ফুলেই জানি, যেমন নাইট কুইন ফুলটি একটু আলাদা। অনেকে নাইট কুইন মানে জেসমিন ফুল মানেই বলছি আর কি, মানে হেনা ফুল, এটি হেনা। আর এই হেনাটা কিন্তু নীল রঙের হেনা, আর এর হলুদ হয়, আর সাদাটা তো আমাদের জানাই আছে। তো যাই হোক, এই হেনা ফুলটি যদি আপনি মানে বাড়িতে রোপণ করে থাকেন নীল রঙের, এর কিন্তু সুগন্ধ নেই।
আর কালারটা সুন্দরের জন্য কিন্তু এই ফুলটি পছন্দ করেন অনেকে। তবে সুগন্ধের জন্য যদি নেন তাহলে কিন্তু আপনাদেরকে সাদাটাই নিতে হবে, যেগুলো বেশ দারুণ ভালো। যেমন টগর ফুলের মধ্যেও গন্ধ নিতে গেলে ওই যেমন আপনার ফানসেসিয়ার গাছটা বললাম না, একই গাছে 3 রকম ফুল। এই টগরটার বোকগুলো লম্বা আর তারপরে ফুলটি হয়, আর প্রথম দিন ফোটার সময় দেখবেন হোয়াইট কালারের, দেখবেন ঠিক পরের দিনে ওই ফুলটাই অরেঞ্জ। এভাবে কালারগুলো চেঞ্জ করতে থাকে। আর দারুণ সুগন্ধি একটি ফুল, অবশ্যই রাখতে পারেন। আর এটা কিন্তু আপনি ছাওয়া রোদ্রুতে রাখতে পারেন। দেখুন, যত বারোমাসি ফুলের গাছ বললাম, আর এই বারোমাসি গাছের মধ্যে আপনি বুঝবেন কি করে কোনটা ছাওয়াতে আর কোনটাই বা রৌদ্রে। আর সেটা বেশি ভালো করবেন যে গাছটি আপনি যখন রাখবেন আর কি, আর রাখার পরে আপনি বুঝতে পারবেন যে রৌদ্রেতে যেগুলো একেবারে আপনি তো বুঝতে পারছেন না, পাতার মধ্যে লালচে লালচে ভাব আসবে, ঠিক এই গাছটা দেখে যেমন খাদ্য গাছে না থাকলে যেরকম হয় আর কি, সেরকম মনে হবে। আর সেরকম মনে হলে কিন্তু অবশ্যই স্প্রে খাদ্য দেবেন। আর দৈনন্দিন যেমন মানে ধরুন মাঝে মধ্যেই খৈলের জলটা দিচ্ছেন, 1 কেজি খৈল যদি নেন আর কি, বাদাম খৈল 200 গ্রামের মতো 10-26 বা 28-28 গুমর নেবেন, আর সেটা 3 দিনের মতো ভেজাবেন, সেটাই দেবেন। আর গাছ কিন্তু ভালো থাকবে। মাঝে মধ্যেই একটা কীটনাশক ওষুধ দিতে থাকবেন। জল এই সময়ের জন্য একদমই তো কম নয়, জল থাকতেই জলটা দেবেন। টবগুলো কাছাকাছি রাখবেন। কাটিং করা থাকলে যদি না করে থাকেন তাহলে অবশ্যই কাটিং করবেন। আর এই সময়কার জন্য বলবো যে মাটি এলোমেলো করা থাকলে করে দিন। অতিরিক্ত বর্ষা পড়ে গেলে মানে গরমের ঠিক শেষাশেষি মানে শেষের দিকে আর কিন্তু আপনার মাটিকে এলোমেলো করা যাবে না, তারপরে এই বর্ষা আসবে। অর্থাৎ মাটি যদি এলোমেলো করার থাকে অবশ্যই করবেন। মাটি একটু হালকা শুকনো হয়ে গেলেই আপনারা খৈলের জলটা কিন্তু দেবেন, 3 দিনের মতো ভেজাবেন। অবশ্যই আপনার বাড়ির জন্য যে সব ফলগুলো রয়েছে, কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্টের জল ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো আপনি দেবেন। তবে মাঝে মধ্যে কিন্তু খৈলের জলটা দেবেন, বাদাম খৈলের জলটা দেবেন, খুব ভালো কাজ পাবেন। 1 কেজি খৈল হলে 200 গ্রাম কিন্তু 10-26-26 বা 28-28 গোমর 3 দিনের মতো ভেজাবেন, আর সেই ভেজা জলটা দেবেন। কিন্তু মনে রাখবেন, গাছের গোড়াতে যখন দেবেন অবশ্যই টবের মাটিটা শুকনো হতে হবে। আর শুকনো হলে কিন্তু তারপরে আপনি ওই তরল খাদ্যটি দেবেন, আর তরল খাদ্য দেওয়ার পরে শুকনো হলে ভালো করে জল দেবেন। দেখবেন সুন্দর থাকবে আপনার গাছ। আর মাঝে মধ্যে যে কোনো একটা কীটনাশক ওষুধ দেবেন। বাড়িতে যে ধরনের আপনার ওষুধ রয়েছে, সেটা সোনাটা, কাকা, পফিক সুপার, অ্যাডমায়ার যাই থাক না কেন, সেটাই দেবেন লিটার 1 ml করে। এই সময় ফাঙ্গিসাইড খুব একটা লাগবে না, তবুও মাঝে মধ্যে দিয়ে রাখবেন। সমস্যা বোধ করলে যে গাছের একটু সমস্যা হচ্ছে, পাতা নিচের থেকে পচে যাচ্ছে বা মাটির মধ্যে ড্যাম্প রয়েছে, মাটির মধ্যে যদি সবুজ সবুজ ভাব থাকে, তাহলে অবশ্যই চুনির জলটা দেবেন মাঝে মধ্যে, ভালো উপকার পাবেন। ভীষণ ভালো থাকবেন। আজকে ছোট্ট করে কয়েকটি কথা বললাম। আবার ঠিক সময় বুঝে এখন ঠিক সময় পাচ্ছি না, হয়তো কালকে ভিডিও না আসলেও পরশু দিনে আবার ভিডিও পাবেন। আর চেষ্টা করবো যদি পারি তো অবশ্যই কালকে একটা ভিডিও আবার দেব। ভীষণ ভালো থাকবেন। না বুঝতে পারলে ফোন করে নেবেন, গাছের পিকচার তুলে পাঠাবেন, আর বলে দিতে পারবো কোনটা কোন স্থানে রাখবেন, কেমন রাখবেন। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। অনেকটা সময় দিলেন বন্ধুরা, এভাবেই সময় দেবেন। ভীষণ ভালো থাকবেন। আবার আসবো আগামীকাল। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।